হ্যালো গাইস, আজকে আমরা ট্রাই করতে চলেছি ফ্যাক্টরি যে নতুন একটা গ্লিচ বের করছে সেই গ্লিচটা। এই জন্য আমরা সর্বপ্রথমে নেমে যাচ্ছি ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে আগে নামি, তারপর আপনাদের দেখাই। দেখেন গাইস, আপনারা সবাই এখানে খেয়াল রাখবেন, নামার সময় যে ভেন্ডিংটা আছে নিউ এই ফ্যাক্টরি কি পিচ নাকি, এখানে ভেন্ডিং এর এই পাশে নেমে ডান পাশে যে ওয়ালটা এখান থেকে এরকম ঢুকে যাবেন। ঢোকার পরে কিন্তু এনিমিটাও এখন প্রায় জানে, তো আপনি এই জায়গায় একটা সেফটির জন্য গুলাল মেরে দেবেন। এই গুলালটা মারলে ওরা আর ঢুকতে পারবে না, ওরা দেওয়ালের বাইরে চলে যাবে। এইখান থেকে আপনি দেখেন কিভাবে ইজিলি ফাইট নিতে পারবেন, আমি দেখাই আপনাদের। এখানে দেখেন আমার সামনে দুইটা এনিমি, আমি বাইরে বেরোয় দুইটাকে কিল করতে চেয়েছিলাম কিন্তু একটা কিল চুরি করে ফেলেছি হাগলুটাকে মেরে। এখন দেখা যাক, আবার ভিতরে ঢুকে গেছি। এখন এই ভিতরে ঢুকে আমি কতক্ষণ ক্যাম্প করবো? ক্যাম্পটাই দেখেন, আমার গুলালে আমি নিজেই ঢুকতে পারতেছি না। একে ওপি লেভেলের একটা হেডশট দিয়ে আমি ঢুকে গেলাম কভারে, আমাকে প্রচুর লেভেলে একটা ড্যামেজ দিয়ে দিছে। এখন আমি একটা নর্মাল প্রোটিন মারতেছিলাম, প্রোটিনটা মারতে দেয় নাই, এনিমি রাশ করেছে। উমা, কতগুলো করে লাগলো কিন্তু এনিমি মরলো না, আমাকেই ও ডাউনলোড করে দিলাম। মানে ডাউনলোড করার পর আমার তো রিভাইভাল ছিল, রিভাইভাল দিয়ে আমি আবার উঠে গেলাম। আমার গেল কার কি দেখায়, রিভাইভাল দিয়ে এখন উঠে গেলাম। এখন আবার আমি ফ্যাক্টরিতে নামবো, তারপর আবার মার খাবো, সমস্যা নেই, কিন্তু আমি ফ্যাক্টরিতে নেমে ট্রিকটা করবোই। মানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আবার ফ্যাক্টরিতে নামতেছি, আবার ওর ভিতর ঢোকার জন্য। এবার ঢুকতে পারি নাই, কেন ঢুকতে পারি নাই আমি নিজেও জানি না। আবার ট্রাই করছি, ঢুকছি, ঢুকে দেখি আরেকটা নিবি কোন জায়গাতে আসলো। আমাকে ডাউনলোডও করে দিল, মানে ডাউন করে দিল আর কি। এখন আমাকে কি নতুন সিস্টেম আপডেট আইছে, এখানে 1v1 এ নিয়ে গেছে। 1v1 এ নিয়ে যাওয়ার পরে এনিমিটাকে অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি, ড্যামেজ আমি নিজে পেয়ে গেছি, এখন আমার দোষ। এখন আমি আবার একটা মারছি, এবার যেটা মারছি এটাই দেখতেছি যে ড্যামেজ খাইছে। খাওয়ার পরে আমি আবার একটা মারছি, ওটাই আমি নিজেই ড্যামেজ খাইছি, এটা কোনো কথা? এখন তারপর ও বসে আছে, আমিও বসে আছি, দুজন ক্যাম্প করতেছি দাঁড়ায়। এখন ও প্রায় আসতেছিল, তখন আমি ওকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছি। এখন এখানে প্রোটিনও নাই, কোনো হুক্কা টুক্কা কিছু নাই যে আমি মানে একটু হেলথটা বাড়াবো। এরকম বসে আছি, ও বসে আছে, ও তো প্রায় হেলথ নাই ওর। এখন লঙের থেকে আমাকে স্নাইপার দিয়ে হেডশট মারতে চেয়েছিল, তাই আমি বসে গেছি। এখন এখানে কতক্ষণ আমরা দুজন ঘুর ঘুর করতেছি, ঘুরতেছি তো করতেছি, কেউ কাউকে পিক দেয় না। পিক না দিলেও সমস্যা নেই, বসে আছি। এখন দেখি কি হয়, গ্যারেনার নতুন আপডেট। বসে থাকতে থাকতে আমার মনে হয় যে ও হ্রাস করবে, এই কারণে আমি একটা গুলাল মেরে দিই, কিন্তু দেখি ও হ্রাস করেনি। যাক, ভালো, হ্রাস না করলেও সমস্যা নেই। কি হলো? ড্র। ড্র মানে কি? মানে কি আমরা দুজনেই মরে যাবো? না, আমরা দুজনে জীবিত হয়ে গেছি। জীবিত হওয়ার পর আবার টিপস এন্ড টিপসের দিকে যাই, নামতেছি। নামতে পারে আবার ঢুকবো, এবার ঢুকে আমার টার্গেট থাকবে এনিমিটাকে মারা। পিছন থেকে কে জানি উড়াধুরা ফায়ার করতেছে, কিন্তু তাও আমি কোনো মতে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর এনিমিকে কিছু ড্যামেজ দিয়েছি, ও আবার বুলেট মারছে। মানে এনিমিটার মারা যে এত কঠিন, আমি আবার কিছু দেখতে পারতেছি না, সিঁড়ির নিচে আমার ক্যামেরা চলে গেছে। এই এত বট এনিমি আমাকে একটা ফায়ার শো করেনি, হুমা এটাকেও মেরে দিছি। সেই তো আল্লাহ, এদের দুইজনের একজনের কাছেও শর্ট রেঞ্জের গান নেই। আর আমি কি করবো, বাইরে একটা এনিমি করবো করতেছে। মা, ও তো কোবরা এমপি 40, এখন আমি কি করবো? এখন দেখি ওকে একটু মারা প্ল্যানে আছে। এখন আমার তো শর্ট রেঞ্জের গান নেই, এখন এই মিনি ইউজে দেখা লাগবে, দেখি ও কিছু করে। ওকে মারতে যেতে হবে এখন। ওই ওপেন করছে ওই হ্যামারটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মেরে দিছি। এখন ওর এমপি 40টা নিবো। এমপি 40তে দেখি হ্যামার মারা। যাক, ভালো আমার জন্যই। আমি আবার গ্লিচ ইউজ করে ঢুকে যাই। ঢুকে গেছি, গুলাল মারা ছিল না, আমি একটা গুলাল মারলে থাক পরে মারি। আচ্ছা না, এখনই মেরে দিই গুলালটা, তাহলে সেফটি থাকো। গুলালটা মেরে দিলাম। এখন দেখেন আমি টেকনিক্যাল মার্কেট অন করে দেখতেছি যে এখানে কোনো এনিমি আছে কিনা, এই জন্য একটা পেট কিনলাম, পেটটা মেরেও দিলাম। দেখেন আপনার পেটটা কি দেখায়। এরা দেখাচ্ছে যে একজন আছে ফ্যাক্টরিতে, তো দেখি এখন ওকে আমি দেখতে পারি কিনা।
ওকে যদি স্পট করতে পারে তাহলে ওকে ইভিনিং এখানে এনিমি আসছে দেখি একে মারতে চাচ্ছি, এখান থেকে মারতে পারি। উমা, ডাইরেক্ট মেরে দিয়েছি। অনেক ট্রাই করেছিলাম আমাকে স্পট করার যে আমি এখানে আসছিলাম কিনা, কিন্তু না, ও স্পট করতে পারে নাই। ওই সোজা বরাবর ওপি লেভেলের একটা হেডশট মেরে দিলাম। যাই হোক, এখন আমি বসে আছি যে ওই একটা এনিমিকে দেখতে পারে কিনা, কিন্তু এখানে অনেকগুলো এনিমি গাড়ি নিয়ে চলে আসছে। কেউ মশা ট্রাক, আবার কেউ এর একটা বডিতে গুলি কানেক্ট হয়েছে, এখন ও গ্লোয়াল মারছে। এখানে দেখা যাচ্ছে দুইটা এনিমি। এখন দেখি দুইটা এনিমির মধ্যে একটা যদিও কিল চুরি করতে পারে তাহলে তো ভালো, আর না পারলে আমার এখানে বসে থাকতে হবে। ওকে একটা আর দুইটা মাত্র শট করলেও মরে যেত। যাই হোক, ড্রোনটা দেখি আমি ফাটানোর ট্রাই করবো। ওর ড্রোনটা হ্যাঁ ফেটে গেছে। এখন ওকে ওকে গ্রেনেড দিয়ে মেরে দিল, এটাও আমি শিওর না। কারণ আমার তো মনে হচ্ছে মেরে দিছে, কিন্তু ওকে আমি ফায়ার করলাম, ড্যামেজ খেলো না। এই ব্যাপারটা কি হলো? আচ্ছা, এখানে মনে হয় জাস্ট একটা জায়গা থেকে লাগে। আচ্ছা, আমি একটা গোলাল মেরে দিই, সমস্যা নেই। আমি এখানে বসে আছি, জোন আমার আছে। এখন যতক্ষণ জোন থাকবে আমি ততক্ষণ এখানে বসে থাকবো। মানে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, যেহেতু অনেক লম্বা ভিডিও আছে। ফাস্ট ফরওয়ার্ড করে দিলে যদি একটু ছোট হয়, দেখা যাক আমি এখানে ক্যাম্প করতেই আছি। এখানে আমি দেখার চেষ্টা করছিলাম যে এটা এনিমি নাকি, আমার কাছে মনে হয়েছিল এটা এনিমি, এই জন্য আমি দেখতেছিলাম এম করে যে এটা এনিমি নাকি। এখন আমি আবার এখানে বসে আছি, লুট টুট করার ট্রাই করতেছি যে এতে কোনো ভালো লুট আছে কিনা। দেখার ট্রাই করতেছি যে দেখি ওকে মারা যায় কিনা, বাট এনিমিটাকে দেখলাম ঠিকই, বাট ওকে ফায়ার শট কানেক্ট হচ্ছে না। তো আমি এখন আর ট্রাই করি না ওকে মারার, যেহেতু মারা যায় না। পরে যদি আবার আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যায়, কারণ আর অত ট্রাই করি না, জাস্ট একবার ফায়ার দিয়ে আমি স্কোপ দিয়ে দেখতেছিলাম। দেখতে দেখতে বুঝলাম যে ও মানে আমাকেও দেখতে কেমনে স্পট করছে আমি জানি না, বাট আমার ফায়ার আওয়াজ শুনে স্পট করছে নাকি। ফায়ার আওয়াজ শুনে যদি স্পট করে তাহলে তো অনেক ভালো প্লেয়ার। এখন আমি বসে আছি, এনিমিটার দিকে একটু দেখতেছি না। আবার পিছনে দেখতেছি আমার গুলাল ভেঙে গেছে। আমি চাচ্ছি একটা গুলাল মারতে, যা আবার চাচ্ছি যে না থাক, কোনো এনিমি নাই যেহেতু গুলালও মারবো না। আমার কাছে এখনো পর্যন্ত জোন আছে। খুবই একটা লাকি ম্যাচ যে এখনো পর্যন্ত আমার কাছে ফ্যাক্টরিতে জোন আছে। আগে একটা গুলার মারছিলাম, আবার গুলাটা ভেঙে গেছে, আবার একটা গুলার মারি, সমস্যা নেই, গুলারের তো অভাব নেই। আমি তো ফাইট নিচ্ছি না, আমার গুলারও খরচ হচ্ছে না। আমি আবার বসে থাকছি, এনিমির একটা লোকেশন পাইছি। এখন এনিমিটাকে উপরে নাকি নিচে এটা কনফিউশনে আছে, এই কারণে আর বাইরে বেরোবো না। আমি চেষ্টা করতেছি যে লাস্ট জনটা যদি এখানে পড়ে তাহলে যে কি আকারে একটা লাকি ম্যাচ হবে। অবশ্যই আমি অনেকগুলো জন এখানে পেয়ে গেছি, এখন মানে কয় নম্বর জন শৃঙ্খলে ঠিক গোনা নেই। যাই হোক, এই এতগুলা জন যে পাইছি এটাই অনেক বড় ভাগ্য। এখন যদি আরো জন পাই ভাই, আমি এখানে অনেকক্ষণ ধরে প্রায় বসে আছি, বাট কোনো এনিমির কোনো সারা শব্দ নাই। ওদিকে আমার গোল্ডেন পয়েন্ট হয়ে গেছে, মানে 12.6 হয়ে গেছে। এখানে কি ক্যারেক্টার একটা মারছে, মানে লোকেশন দেখা যাচ্ছে। এইবারের জোনটাও আমি পেয়ে গেছি, মানে কতটা লাকি ম্যাচটা ভাই। প্রতিটা ম্যাচের থেকে এই ম্যাচটা আমার সবচেয়ে বেশি লাকি একটা ম্যাচ। আগের ম্যাচেও আমি গ্লিচ করছি, বাট এরকম কোনো ম্যাচে ফ্যাক্টরিতে 2-3 নাম্বার জোন পর আর পাই নাই জোন। এবার তো পুরো অনেকগুলো জোন পাইছি। পিছনে একটা এনিমি নামছে, বাট ওটারে অত কেয়ার করি নাই, যেহেতু ওটা এখনই নামছে। আবার দেখতেছি ফায়ার দিচ্ছে, এই কারণে আমি একটু বের হওয়ার চেষ্টা করছিলাম, ভাবছিলাম তো বের হয়ে পুরো জাপা মেরে ওকে খেয়ে দিই, আবার গ্লিচ ইউজ করে ঢুকে যাই। এখন আবার একটা গুলোর মারলাম যাতে আর কেউ ঢুকতে না পারে, যেহেতু এনিমিটা আমাকে দেখছে। ও যদি আবার রিভাইভ হয়ে আসে তাহলে সমস্যা আছে, এই কারণে আমি গুলো মেরে দিয়েছি। আর টপ 5 হয়ে গেছে আমার। কি একটা গান পেয়েছিলাম, কিন্তু গানটা এমন ছিল না, দুর্ভাগ্যবশত। যাই হোক, টপ 5 যেহেতু হয়েছে, একজন থাকা পর্যন্ত আমি এই জায়গায় থাকবো, তারপর আমি এখান থেকে বের হয়ে বুইয়া করার চেষ্টা করবো। এখানে আমি একটু স্কিপ করে দিয়েছি, যেখানে যেহেতু এখানে কোনো ফাইট টাইট কিছু হয়নি, অতএব আমি স্কিপ করে দিয়েছি। সমস্যা নেই, আমার সামনে এখন একটা এনিমি আসছে। এখন আমি ভাবতেছি এর সাথে ফাইট করবো নাকি করবো না। পরে আমি আর ট্রাই করি নাই ফাইট করার, ফায়ার দিয়েছিলাম, বাট ভুলে গেছিলাম যে এখান থেকে ফুলগুলি বের হয় না। তো আবারও এখানে আসছে, আমি এখন বের হওয়ার চিন্তা করছি, কিন্তু অনেক কষ্ট নিজেরা আটকায় রাখছিলাম। আবার আবার আমার বের হওয়ার মন চাচ্ছে, কিন্তু আমি বের হচ্ছি
এখন আমি চিন্তা করতেছিলাম যে সবগুলা জোনই তো পাইছি, লাস্ট জোন তো এই নাম্বার জোনটা পাইলেও ভালো হইতো, আর জোন পাই না এখানে বাইরে বেরোইছি আর একটা এনিমিকে পুরো জাতা মেরে ওকে ক্লিয়ার করে দিয়েছি। যাই হোক, আর মাত্র 3টা এনিমি, মানে আমি আর 2টা এনিমি অ্যালাইভ আছে। এখন দেখি 2টা এনিমিকে মেরে যদি আমি এই ম্যাচটাকে বের করতে পারি তাহলে তো অনেক ভালো, আর নাহলে তো একটা লাকি ম্যাচ আমার থেকে হাত ছাড়া হয়ে যাবে। যাই হোক, এখন একটা সুপার হুক্কা টান দিয়ে গেলাম, বাট জোনে এত পরিমাণে কাটতেছে আমি জানতামই না যে জোনে এত পরিমাণ কাটবে। পরে আমি হিলিং ড্রোন চালু করে একটা গ্লুয়াল বসাই দিলাম। আমি ভাবতেছিলাম পিছনে এনিমি, বাট পরে দেখি পিছনে এনিমি না, আমার পাশে 2জন ফাইট করতেছে। আমি সাউন্ড শোনার সাথে সাথে গেছি, যার পরে দেখতেছি 2জন 2 পাশে, ওরা আমাকে স্পট করতে পারে নাই। তো আমি এরকম লুকিয়ে লুকিয়ে ওদের মার ট্রাই করতেছিলাম। একজনকে একটা ফায়ার দিলাম, লাগে নাই, আরেকজনে আরেকটা দিছি, লাগছে। তারপরে MP40 দিয়ে যে এমনি মারতে যাবো এনিমিটা হয়ে মেরে দিয়েছে। মানে আমার সামনে 1v1 ব্যাটেল আর কি। দেখা যাক, এখন আমি অস্কার মেরে ওকে রাশ করে দিয়েছি যে একটা হেডশট লেগে গেছে, যার কারণে আমার ভুইয়াটা হয়ে গেছে। এই ওপি লেভেলের ম্যাচটা ভুইয়া করতে পারছে, এটাই অনেক ভালো।